দিয়েছি ভাত আর আজকে চাউমিন বানাবো বিট্টুদার জন্য টিফিনে। তো এখানে চাউমিন সেদ্ধ হচ্ছে আর এই যে সব কিছু আলু পেঁয়াজ এগুলো কালকে রাতেই কেটে রেখেছি, সব বের করে নিয়েছি। আজকে দুদিন যাবত তো প্রচুর বৃষ্টি। আজকে আকাশটা একটু, আকাশে এখনো দেখা যাচ্ছে কালো মেঘ আছে, তবে যাক বৃষ্টি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে এক দেড় সপ্তাহ পরে আমি ভিডিও করছি। তার কারণ হলো যে লাস্ট স্যাটারডের আগের স্যাটারডে মানে 24-25 তারিখের যে ভিডিও আমার কাছে ছিল, সেই ভিডিওগুলো আমি কোনোভাবেই পোস্ট করতে পারছি না। অনেক রকমভাবে এডিট করে অনেকবার চেষ্টা করে আপলোড করেছি, কিন্তু জানি না ভিডিওটাতে এরকম কি আছে। আমি যতটুকু এডিট করার সময় দেখছি সেরকম তো কিছু দেখছি না, বাট জানি না এর মধ্যে এমন কি আছে। ভিডিওটা যতবার আপলোড করছি সঙ্গে সঙ্গে এটার মধ্যে কপিরাইট আসছে, যতবার আপলোড করছি। তো এই কারণে ভিডিওটা আপলোড করতে পারছি না। যেহেতু এটা আপলোড করতে পারছি না, পরের দিনের ভিডিওগুলো দিতে পারছিলাম না। তো এখন ভাবলাম যে ওই ফ্রাইডে আর স্যাটারডে ভিডিওটা বাদ দেবো। এটা শ্যুট করা ছিল, এটা করে দেবো, ডিলিট করে দেবো। এটা আর করবোই না, কেন অনেকবার 6-7 বার আমি এডিট করে আপলোড করেছি। তো যাই হোক, আজকে অনেক দিন পর, আজকে হলো শুক্রবার 8 তারিখ, আজকে ডিসেম্বরের 8 তারিখ শুক্রবার। সকাল এখন বাজে ঘড়িতে 8টা। আজকে দিদি আসবে না, কালকেই বলে গেছিলো। মোটামুটি দিদি প্রায়ই হচ্ছে, যেমন যে ভিডিওটা আমি আপলোড করতে পারছিলাম না সেদিনও দিদি আসেনি। সেদিন তো আমাদেরকে পুরো ঝুলিয়েছিল। আর আজকে তো যাক কালকে বলে গেছে আজকে আসবে না। আমরা তো রাত্রিবেলায় খাওয়া দাওয়া করে একদম পুরো সিঙ্ক পরিষ্কার, রাত্রিবেলায় সব বাসন টাসন ধুয়ে সব কিছু কমপ্লিট করে রেখে দিয়েছি, গ্যাস ট্যাস মুছে। যে কারণে সকালে উঠে আমার তাড়াহুড়ো লাগেনি। আমি জানতাম, মেন্টালি প্রিপারেশন ছিল যে দিদি আসবে না। সকালে উঠে আমি ঘর দিয়ে ভাত বসিয়ে দিয়েছি, ওর জন্য টিফিন করছি, আর সবকিছু রাত্রেই কেটে রেখে দিয়েছিলাম। এই বিস্কিটটা বিক্রম চায়ের সঙ্গে খেতে ভীষণ ভালোবাসে, ব্রিটানিয়ার রাস্ক। এই বিস্কিট আমারও বেশ ভালো লাগে। তো এটা শেষ হয়ে গেছিলো, আবার আনা হয়। চাউমিন রেডি, একদম স্কুল টাইপের ছোটবেলার। এদিকে আমার পুজো দেওয়াটা, এই দেখো অবস্থা। ঘরের মধ্যে এরকমভাবে দড়ি টাঙিয়ে কাপড় মেলতে হচ্ছে। লাস্ট 2 দিন এত বৃষ্টি, এখনও আকাশে মেঘ আছে, বৃষ্টি নেই। তো কাপড়গুলো শুকাচ্ছিল না, কিছু করার ছিল না। ফাইনালি এখানে মানে রাত্রে ফ্যানটা অন করে রেখেছি, সব কিছু মোটামুটি শুকিয়ে গেছে। তো চলো, এখন অলরেডি 10টা বাজতে 20 মিনিট বাকি, ব্রেকফাস্টটা করে বেরিয়ে। এই দেখো, এই পাশটা দিয়ে বেশ ভালো বুঝতে পারবে, পুরো কালো হয়ে আছে আকাশ। তবে আজকে মনে হয় না বৃষ্টি হবে। আর এই দেখো, বৃষ্টির কারণে পিটুনিয়া গাছগুলো ব্যালকানির এই সাইডে এনে রেখেছি। সব কটা গাছে অনেকগুলো ফুল হয়েছে, অনেকগুলো ফুল। এটার মধ্যে আছে 4টে, এটার মধ্যে 3টে, একটা শুকিয়ে গেছে, আরও কলি আছে।
হবে। আমার এই ইনডোর প্ল্যান্টারের নামটা আমি ভুলে গেছি, যদিও গুগলে সার্চ করলে পেয়ে যাব। এটা এত ঝাঁকিয়ে হয়েছে, এখান থেকে আরও 2-3টে জায়গায় লাগিয়েছি। আর দেখো অ্যালোভেরা গাছটা, এটাও খুব বড় হচ্ছে, এখান থেকে তো সবাইকে দিচ্ছি। আর ফাইনালি দেখো এতদিন পরে আমার গন্ধরাজ গাছে কুড়ি এসছে, দারুণ। আর এইগুলোতেও অনেকগুলো কুড়ি আছে, ফুল এখনও হয়নি। আরও একটা ইন্টারেস্টিং জিনিস দেখাচ্ছি, এই দেখো এগুলো হলো লঙ্কা। স্যাটারডের যে ভিডিওটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, ওই দিন অ্যাকচুয়ালি আমি লঙ্কা আনি না বাড়িতে, তো লাল লঙ্কাগুলো শুকিয়ে রেখে দিয়েছিলাম। তো ভাবলাম এগুলো বীজগুলো ফেলে দেখি হয় কি না। তো আজকে 2 সপ্তাহ পর, যদিও অনেকদিন হয়েছে বীজগুলো বেরিয়েছে, ফাইনালি দেখছি এগুলো থেকে গাছ হচ্ছে। ভাবলাম এগুলো গাছগুলো যদি একটু বড় হয়ে যায়, এখান থেকে তুলে টবে টবে শিফট করে দেবো, বেশ ভালোই লাগে বলো। তো ওই ভিডিওটাতে এটা শ্যুট করা ছিল, কিন্তু ওই ভিডিওটা তো আর আপলোড করতেই পারিনি। তো চলো বেরোই। অফিস থেকে বেরিয়ে গেছি আর দুজনেরই প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তো এখানে এসে একটু স্ন্যাক্স কিছু খাবো, তারপরে বাড়ি যাবো। আজকে রান্নাবান্না চাপ নেই বাড়ি। দারুণ একটা জিনিস, রোস্টেড মশলা পাঁপড় না, বাহ, এটা আমি প্রথমবার ট্রাই করছি। কী কী আছে এর মধ্যে? পেঁয়াজ, টমেটো, ধনেপাতা, ভুজিয়া তো এটা না? আমরা বাড়িতে অসুবিধা বানাই ফেলে পারি। পাপড়টা বাচ্চা জাস্ট এরকম সব দিয়ে যাবে না। এদিকে চলে এসেছে আমাদের পুরনপুরি, যেটা এখানের আমার খুব বেশি প্রিয়, দারুণ হয় খেতে। পুরনপুরি, তার সঙ্গে আছে এখানেও পাঁপড় দিয়েছে, আর আছে আলুর দম আর আচার। স্ন্যাক্স ট্যাক্স খেয়ে ফাইনালি চলে এসেছে আবার আমাদের সেই জানা পরিচিত দাদার দোকানে, এলাইচি চা খেয়ে। আর এই যে চাদরটার উপরে আবার এই উন্নাটা দিয়ে দিয়েছে। হ্যাঁ, এদিকে আবার বিয়ে বাড়ি হচ্ছে, বাজনা বাজছে, ব্যান্ড পার্টি। আর এটা হলো আমার বিয়ের চাদর, এই যে বিয়ের চাদর। তো চাদরটা নষ্ট হয়ে যাবে বলে তার উপর আবার উন্না পরে রেখেছি। গুড মর্নিং, 7:45 বাজে আজকে। যাক, মানে 2-3 দিন পর ফাইনালি রোদ উঠেছে, রোদের দেখা মিলেছে। এইবার তো মানে ওয়েদারের যাতা অবস্থা, বৃষ্টির দিনে মানে বর্ষাকালে বর্ষার দেখা পাওয়া যাচ্ছে না, সারা বছর গ্রীষ্মকাল চললো, তারপরে ফাইনালি শীতকালে এসে বর্ষাকালে দেখা মিলল। তো যাক, এতে করে কি হয়েছে, এমনিতে তো কলকাতাতে খুব একটা বেশি ঠান্ডা পড়ে না, মানে আমাদের আগরতলাতে যাও কিছুটা পরে, এখানে একদমই পড়ে না, আমার তো অন্তত লাগেই না। তো যাক, এখন একটু একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে। আর যখনই আমি অম্লকি কেটে মানে শুকোতে দিই, তখনই বৃষ্টি শুরু হয়। আমি ওই দিন আমার অম্লকিগুলো যে আগে কেটেছিলাম সেগুলো শেষ হয়ে গেছে, তো আবার সেদিন এনে কেটে একটু সেদ্ধ করে শুকোতে দিয়েছি, পরের দিন থেকেই বৃষ্টি। তো এখন দেখছি এগুলো একটু কীরকম হয়ে যাচ্ছে, যাক একটু রোদের দেখা পাওয়া গেছে, ফাইনালি জানলার মধ্যে দিয়েছি। এখনও পুরোপুরি আসেনি, এদিকে আসবে রোদটা, তো একটু দিয়ে রেখেছি। এগুলো একটু নুন দিয়ে আর অল্প একটু হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। নর্মালি তো আমাদের স্যাটারডেতে ওয়ার্ক ফ্রম হোম থাকতো, বাট এখন থেকে স্যাটারডেতে আর ওয়ার্ক ফ্রম হোম থাকবে না, স্যাটারডেতে অফিসেই যেতে হবে। এটা লাস্ট স্যাটারডে থেকে অ্যাকচুয়ালি শুরু হয়ে গেছে। তো ওয়েট করছি দিদির জন্য, দিদি আসলে, যেহেতু শনিবার আজকে নিরামিষও, তো দিদি আসলে রান্নাঘরটা পরিষ্কার করে দিলে, আজকে তো আর রান্না করে রাখতে পারি, মানে কালকে তো রান্না করে রাখতে পারিনি, আজকের জন্য নিরামিষ। তো দিদি আসলে তারপরে দিদি রান্নাঘরটা পরিষ্কার করে দিলে আমি রান্না করব, মানে স্নান টান করে রান্না করব, এটা আপাতত প্ল্যান আছে। দেখি দিদি কখন আসে, আর কালকেও বাড়িতে এসে আর ভিডিওটা কন্টিনিউই করা হয়নি, এত টায়ার্ড লাগে না সারাদিন পরে বাড়িতে আসার পর, তারপরে আর কন্টিনিউ করাই হয়নি। আজকেও কিন্তু এই দেখো 4টে ফুল আছে, এই যে 1, 2, 3, 4টে ফুল আছে। এই গাছটাতেও 2টো আছে, ওই গাছটাতেও আছে। তো আজকে গাছগুলো আবার ভাবছি কি বাইরের দিকে বের করে দেবো, ওইগুলো তো বৃষ্টির জল যাতে না জমে এর মানে গোড়ায়, এই কারণে ভেতর দিকে এনে রেখেছিলাম। আজকে যেহেতু রোদ উঠেছে বাইরের দিকে দিয়ে আমি স্নান করে চলে এসেছি, ভাত বসিয়ে দিয়েছি, রান্না করবো ফুলকপি আলুর তরকারি। এটাও একটু নুন দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি, চা খেয়ে নিয়েছি। আরেকজনকে দেখো চা দিয়ে রেখেছি, কখন তোমার চা ঠান্ডা হচ্ছে, চা দিয়ে রেখেছি, চা খাওয়ার কোনো নাম নেই, চা রোদে গরম, এখানে রোদের মধ্যে চা দিয়ে রেখেছে, মানে ঠান্ডা হবে না। এই যে এদিকে ফুলকপি আর আলুটা একটু নুন দিয়ে সেদ্ধ করে নিচ্ছি, আর এই ফুলকপিটা রেখে দিয়েছি, রাত্রেবেলা পাকোড়া খাবো। এইদিকে হচ্ছে আমার ফুলকপি আর আলু ভাজা, আলু লাল লাল করে ভাজবো।
রেডি হয়ে গেছি, এখন ঘড়িতে বাজে 9:45, বেরোচ্ছি। আর এই যে আজকে বিক্রম বাবু আমাকে বার্থডেতে যে সোয়েট শার্টটা দিয়েছে এটা পরেছি। এমনিতেও তো ঠান্ডা ঠান্ডা পড়েই গেছে, আর কোথাও তো সেরকম যাওয়া হচ্ছে না, তো অফিসে যেহেতু স্যাটারডে করে ক্যাজুয়াল ডে আছে, এটা পরে যেতে পারবো। দারুণ সোয়েট শার্টটা। এই দেখো, জানলাটা বন্ধ করে দিয়েছি না, রুমটা একটু অন্ধকার অন্ধকার বোঝা যাচ্ছে না, বাট দারুণ সুন্দর। বাজে 6:35, অফিস থেকে বেরিয়ে গেছি। আর আজকে একটু মেলাতে যাবো, অ্যাকচুয়ালি ইকো পার্কে হস্তশিল্প মেলা শুরু হয়েছে। ইকো পার্কে অনেকদিন আগে হস্তশিল্প মেলা শুরু হয়েছে, যাওয়া হয়নি, ইউটিউবেও দেখছিলাম। তো আজকে ভাবলাম আজকে যাব, কালকে তো ছুটি, তো একটু ঘুরে টুরে আসি। 17 তারিখ পর্যন্ত মেবি আসি। এখানে তো বিয়েই শেষ হচ্ছে না, কিন্তু দুঃখের বিষয় আমি একটাও নিমন্ত্রণ পাচ্ছি না। আর ইয়ে বিট্টুদা আমাদের এতক্ষণ অফিসের সামনে দাঁড়িয়েছিল, যেই আমি বেরোনোর সময় হয়েছে কোথায় জানিয়ে গেছে, বললো আসছি। বাবা মেলায় ভিড় দেখো, ওরে বাবা রে বাবা, আমরা যেতে পারবো তো? এই দেখো রাস্তার পাশে কি সুন্দর মেলা বসেছে, এই পাশেও। ওয়াও, কি সুন্দর সুন্দর জিনিস দেখো। যদিও তোমরা আশা করি কিছুই দেখতে পাচ্ছ না, কারণ প্রত্যেকটা দোকানের সামনে সামনে এত ভিড়। এই যে বাবা, এর মধ্যে ব্যাংকুয়েট, ওয়াও দারুণ তো। বিশাল বড় মেলা, আমরা তো মানে দেখে শেষও করতে পারবো না একদিনে, কেন আমার মনে হয় 3-4 দিন এলেও শেষ করতে পারবো না দেখে। এই দেখো একতারা, যে আমাদের আইফেল টাওয়ার, এটা সত্যি সত্যি না, হ্যাঁ তোমরা আবার এটাকে কেউ সত্যি সত্যি ভাবো না। আর এই দেখো পার্কিং এর নাম করে আমাদেরকে কোথায় পাঠিয়ে দিয়েছে, পার্কিং এর নাম করে তো আমাদেরকে বের করে দিচ্ছে এখানে, কিন্তু নো এন্ট্রি ফর ভেহিকেলস। কোথায় এনে রাখা যাবে? এই দেখো সামনে থেকে, চলো এবার হাঁটি হাঁটি পাপা করে যাচ্ছি। আর এই পুরোটা কিন্তু ইকো পার্কের এরিয়া। ইনফরমেশনের জন্য বলে দিই যারা এখনো আসোনি, এটা হচ্ছে ইকো পার্কের 1 নম্বর গেটের এখানে। এত মানে বিশাল বড় এরিয়া জুড়ে হচ্ছে মেলাটা, কিন্তু পার্কিংটা এত দূরে দিয়েছে যে এবার হেঁটে মোটামুটি আমাদের 1 কিলোমিটার যেতে হবে। এবার দেখি, দেখো এদিকে পুরো রাস্তায় সুন্দর আলপনা করেছিল, যদিও এখন ঝাপসা হয়ে গেছে বোঝা যাচ্ছে না। আর আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, পার্কিংটা একটু বেশি দূরে হয়ে গেছে বলো। হ্যাঁ একবার হেঁটে যাও, তারপরে আবার আসো স্কুটির জন্য। আমি আসার সময় ওখানে দাঁড়িয়ে থাকবো, তুমি নিয়ে যাবে। এদিকে বেরোতে দেবে না তো? না, আবার আসতে হবে। এই আমরা ঢুকলাম আস্তে আস্তে মেলায়। এখানে হলো সব, এই যে এগুলো আমাদের ত্রিপুরাতেও খুব বিখ্যাত বাঁশবিতের জিনিস, সব ফার্নিচার। ওয়াও দারুণ, দেখো কি সুন্দর সুন্দর ফার্নিচার, বা দারুণ। আর এই ডিজাইনগুলো বেশ ভালো লাগে বলো, এরকম মানে পেঁচা পেঁচা দেওয়া। হ্যাঁ দারুণ। এই সোফা সেটটা দেখো সুন্দর কিন্তু, না বেশ ভালো। পুরো এরিয়াটা জুড়ে দেখো, এই যে অনেক 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 ফার্নিচার, অনেক। এই বাসটা মনে হয় শুধু এই জিনিসই না, এই দেখো সুন্দর একটা ডিভাইন সেট, ছোট্টর মধ্যে দারুণ। এই মাত্র 2টো লণ্ঠন কিনেছেন, আপনি অবশ্যই বিক্রেতার সাথে যোগাযোগ করুন। কি বলো তো? হ্যাঁ বলো তো এগুলো কি? এই জিনিসটা দেখো, এটা দেখো, এটা দেখো ফুলদানিটা কি সুন্দর সুন্দর আছে। দেখো দারুণ নাই জিনিসগুলো বলো, হ্যাঁ কি সুন্দর। এই জিনিসগুলো দেখো দারুণ দারুণ দারুণ, শোপিসের জন্য মানে একদম যদি ঘরে সাজানোর জন্য হলে দারুণ জিনিস, কি সুন্দর, জাস্ট দেখো একবার।
বিক্রেতার সাথে যোগাযোগ করুন। আরও সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছে। আমি বিট্টুদাকে বলছিলাম যে আমাদের ফ্ল্যাট হয়ে গেলে আমরা এখান থেকে কিছু জিনিস নেব সবজির জন্য। খুব সুন্দর সুন্দর এই দেখো, সুন্দর একটা গোল টেবিল। ডাইনিং টেবিলটা দারুণ সুন্দর। এইবার আমরা সবকিছু পেরিয়ে এবার এদিকে চলে এসেছি সব পাপোশ। এই বাসটা বিশাল এরিয়া জুড়ে শুধু পাপোশ। এই যে এবার আমরা চলে এসেছি সব ফুলের দোকানে। এই যে, আর এই জিনিসটা দেখো, এগুলো মানে ঘরে শোপিজই হবে। হ্যাঁ, ওয়ালে লাগানো সুন্দর। এটাও একটা ফ্লাওয়ার ভাস। বিক্রম বাবু এবার ইজি চেয়ারে বসে টেস্ট করছে। দেখো, একটু রিল্যাক্স হয়ে দেখো। দেখো এখানে ছোট ছোট নৌকা, ছোট ছোট কোলা, পাখা, হাত পাখা, দারুন। এইদিকে হলো সব চায়ের কাপ। আরেকজন অবস্থা দেখো, এদিকে তাকাও। আরেকজন অবস্থা দেখো কি দেখছে। দুর্গা ঠাকুরটা কি সুন্দর দেখো। দেখো এখানেই বসে বানাচ্ছে, এখানেই বিক্রি হচ্ছে। আর এবার আমরা যাচ্ছি ফুড পার্কের দিকে। ও বাবা, দেখেছো আমাকে ছেড়ে চলে গেছে এই ছেলেটা। না, আমাদের নিরামিষের দোকানের জন্য, মানে নিরামিষের দিনের জন্য একটা দোকান পেয়েছি। এই যে পিঠা ভান্ডার। এখান থেকে দেখি কি পিঠা আছে। পাটিসাপটা আছে, দুধ পাটিসাপটা। এখন এইদিকে পিঠার দোকানেও লাইন দিয়েছি, পিঠা লাইন ধরে খাচ্ছি। অ্যাকচুয়ালি খিদেও পেয়ে গেছে, আর শনিবার অন্য কিছু তো খেতেও পারবো না। তো ভাবলাম আর তো কিছু নেই, মানে নিরামিষের মধ্যে কিছু নেই, কারণ পিঠা খাই। আমাদের চলে এসছে পাটিসাপটা, গরম গরম দারুণ কিন্তু। এই দেখো, এগুলো হলো সব পুরুলিয়ার বিখ্যাত মুখোশ। খেয়ে এসে এবার আমরা চা খাচ্ছি। ভাড়গুলো দেখো কি সুন্দর। নাও, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, মেলা ঘোরা কমপ্লিট। আর বাবারে হাঁপিয়ে গেছি, কারণ অনেকটা দূরে দেখতেই পাচ্ছ গাড়ি পার্ক করে, মানে স্কুটিটা রেখে যেতে হয়েছে। তারপরে মেলা তো বিশাল এরিয়া জুড়ে পুরোটা, মানে সত্যি কথা একদিনে কেন দুদিনেও ঘুরে মনে হয় কমপ্লিট করা পসিবল না। যাক, একটু ঘুরলাম, বেশ ভালো লাগলো। অনেক সুন্দর সুন্দর জিনিস আছে ঘরের, মানে দরকারি জিনিস, প্লাস হোম ডেকোরের জিনিস, প্রচুর জিনিস আছে। খাওয়া দাওয়ারও বেশ ভালো অপশান আছে। কিন্তু যেহেতু স্যাটারডে আমরা কিছুই খেতে পারিনি, পিঠা খেয়েছি, বেশ ভালো ছিল। আর কিনি তো নেই সেরকম কিছু, জাস্ট একটা সাইড ল্যাম্প নিয়েছি, এটা বাড়ি দিকে দেখাবো। এই দেখো, এই সুন্দর জিনিসটা আজকে হস্তশিল্প মেলা থেকে আনা হয়েছে, বিক্রম বাবু এনেছে আজকে। দাঁড়াও, এটা হলো লাইট অফ করে দেখতে এরকম লাগে। আর লাইটটা অ্যাকচুয়ালি পরে আমাদের গোড়াবাজার থেকে নেওয়া হয়েছে। লাইট দিয়ে দেখাচ্ছি। এই যে পুরো বাঁশের তৈরি। এই যে এটা নাকি আসাম ব্যাম্বো, মানে আসামের বাঁশ, এর মধ্যে মা দুর্গা আঁকানো। সুন্দর, জাস্ট ওয়াও, জাস্ট লুকিং লাইক ওয়াও। আমাদের ডিনার রেডি, ভাত, ঘি, এখানে আছে বেগুনি আর আছে ফুলকপির পাপড়। 10 মিনিট বাকি, ডিনার আমাদের কমপ্লিট। আর ডিনার কমপ্লিট করে এই জাস্ট বিক্রমবাবু গেছে ফ্রেশ হতে। আর এই যে আমি বেডশিট নিয়ে এসেছি। এবার বেডশিটটা, আজকে তো স্যাটারডে, আজ বেডশিটটা চেঞ্জ করব। আর
আজকে অ্যাকচুয়ালি এসে আর চেঞ্জ করা হয়নি, পুজো টুজো দিয়ে রান্না সেরকম কিছু না, জাস্ট ফুলকপির পকোড়া করেছি। আর ও বলছে আরও বেগুনি খাবে, তো বেগুনটা ও কেটে দিয়েছে, কয়েকটা বেগুনি করলাম। ডাল ছিল, ফুলকপি আলুর তরকারি ছিল, ফুলকপি আলুর তরকারি আর খাওয়া হয়নি। তো সব কিছু করে আর আজকে 2-3 দিন যাবত জানি না কেন মানে প্রত্যেকদিন দুপুরবেলা থেকে, অফিস থেকেই দুপুরবেলা থেকেই আমার মাথাটা, কালকে ব্যথা করছিলো এই সাইডটা, আজকে এই সাইডটা কেন জানি না ব্যথা করছিল। তো এইগুলো করে অনেকক্ষণ শুয়েছিলাম, একটু এটা ওষুধও খেয়েছি। নর্মালি আমার যখন মাথা ব্যথা হয় আমার ভমিটিং হবে, না হয় ট্যাবলেট খেতে হবে, মানে ওষুধ না খেলে কমবেই না, এই হলো ব্যাপার। তো হ্যাঁ, এই কারণে আর বেশিটা চেঞ্জ করা হয়নি। এখন একটু ভালো লাগছে ডিনার করে, তো শুয়ে পড়বো। ভাবলাম বেশিটা চেঞ্জ করে ভিজিয়ে দিই, নাহলে কালকে সকালে দিদি এসে কাচতে পারবে না। তো চলো, হেরির সঙ্গে আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি। ফাইনালি ভিডিওগুলো আমরা আপলোড করতে পারছি। তো এখন ভিডিওগুলো অনেক দিন লেটে আসবে, তার কারণ যেহেতু মাঝখানে অনেক দিন ভিডিও করতে পারিনি, যেহেতু আগের ভিডিওগুলো দিতে পারিনি। তো এখন মাঝখানে অনেক দিন ভিডিও বন্ধ ছিল, করিনি আমি, কারণ দিতে পারছিলাম না। তো ফাইনালি এখন আস্তে আস্তে ভিডিওগুলো আপলোড করতে পারছি। এখন রেগুলার ভিডিও যাবে, বাট একটু লেটে যাবে, একটু ম্যানেজ করে নিও। তো যদি এই ভিডিওতে কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ছেড়ে যাওয়ার আগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো। নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থেকো। আবার নতুন একটা ভিডিও নিয়ে দেখা হবে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।